ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া ৭ আসন থেকে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর বগুড়া ৬ থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবারই প্রথম নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি। আসন দুটি থেকে প্রার্থীর নাম ঘোষণার পরপরই বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে নির্বাচনের আমেজ ছড়িয়ে পড়েছে। এই আসন দুটি থেকে জামায়াত ইসলামী সহ অন্যান্য দলও তাদের প্রার্থী ঘোষণা করেছে। বগুড়া থেকে আতিকুর রহমান সোহাগের পাঠানো রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিউল্লাহ অলি। ক্যামেরা ছিলেন এমদাদুল হক। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভিআইপি আসন হিসেবে পরিচিত বগুড়া ৬ এবং ৭ আসন। বগুড়া ৭ থেকে এবার নির্বাচনে অংশ নেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯৯১ সালে বগুড়া ৭ আসন থেকে এবং ১৯৯৬ সালে ৬ আসন থেকে নির্বাচন করে বিপুল ভোটে নির্বাচিত হন তিনি। শুধু তাই নয়, এখন পর্যন্ত কোনো নির্বাচনেই পরাজয়ের রেকর্ড নেই বেগম জিয়ার। তবে এবারের নির্বাচনে সারা দেশের মানুষের বাড়তি নজর থাকবে বগুড়া ৬ আসনের দিকে, কারণ এই আসন থেকেই শুধু নয়, প্রথমবারের মতো কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বগুড়া ৬-এ আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রার্থী করায় বগুড়া ৬-এর মানুষ উচ্ছ্বসিত এবং আনন্দিত। সবচেয়ে গর্বের বিষয় হচ্ছে সেখানে আমরা প্রার্থী হিসাবে আগামী রাষ্ট্রনায়ক হিসেবে যাকে স্বপ্নে দেখছি তাকে পেয়েছি। বগুড়ার মানুষ ঐক্যবদ্ধভাবে থেকে এবং রেকর্ড পরিমাণ ভোট তাকে দিয়ে নির্বাচিত করবে ইনশাআল্লাহ, এটা আমাদের বিশ্বাস। প্রার্থিতা ঘোষণার পরপরই দুই শীর্ষ নেতার জন্য মাঠে নেমেছে নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করছে তারা। ঘরে ঘরে গিয়ে গণসংযোগ, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকও চলছে। বগুড়ার নেতা এবং কর্মী এবং সর্বস্তরের জনগণ তারা এটাকে স্বাগত জানিয়েছে এবং তারা সবাই উৎসব মুখর। সাধারণ মানুষই তার অলরেডি প্রচারণা শুরু করেছেন। আমাদের সকলের প্রিয় বগুড়ার সন্তান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বগুড়ার সদর থেকে আমরা সর্বোচ্চ ভোট দিয়ে, রেকর্ড পরিমাণ ভোট দিয়ে আমরা তাকে জয়যুক্ত করতে চাই। নির্বাচন বর্জন করায় ২০১৪ সালের নির্বাচনের জাতীয় পার্টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ২০২৪ সালে আওয়ামী লীগ প্রার্থী জয় পায় এই আসন দুটিতে। এছাড়া বিএনপির দুর্গ হিসেবে খ্যাত ৬ এবং ৭ আসনে কখনোই হারের রেকর্ড নেই দলটির। স্থানীয় নেতারা মনে করছে দুটি আসনেই বড় ব্যবধানে বিজয়ী হবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিগত ১৭ বছর বগুড়ার কোনো উন্নয়ন হয় নাই। মানুষ সেজন্য অত্যন্ত আশান্বিত, অত্যন্ত খুশি যে বিএনপি সরকার গঠিত হলে আগামী দিনে বগুড়ার উন্নয়ন হবে। এছাড়া বগুড়া ৬ আসনে শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল এবং বগুড়া ৭ আসনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি গোলাম রব্বানী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক।